বগুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে শহর সবখানে বেড়েছে চুরি ডাকাতি। নগদ টাকা, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। তাদের হাতে প্রাণও ঝরেছে এক ব্যবসায়ের। এমন পরিস্থিতিতে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা, আর মাদকের বিস্তারকে দুষছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রাম। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের এই গ্রামেরই একটি রাইস মিলে গত ৫ই জুলাই গভীর রাতে হানা দেয় দুর্বৃত্তরা। মিলের মালিক ৭০ বছর বয়সী মোহাম্মদ আলীর হাত পা বেঁধে হত্যা করে এবং লুট করে ৩টি বিদ্যুতের ট্রান্সফরমার। পরিবারের অভিযোগ, চোর চক্রের সদস্যরা বৈদ্যুতিক মিটার চুরি করে টাকা দাবি করেছিলেন, তা না দেওয়ায় দেওয়া হচ্ছিল হুমকি। ফোন করে বলতেছে টাকা দাও টাকা দাও, তা আমার আব্বা বলতেছে টাকা কিসের আমি দেবো। আব্বা হয়তো ঘুমন্ত অবস্থায় ছিল, হাত পা বাঁধে তারা খুন করে ভিতরে যে মাল মিটার ছিল সব কিছু নিয়ে তারা চলে গেছে। এলাকায় কোনো গ্রামের পুলিশ আমাকে এলাকার কোনো টহল দেয় না। যদি দিত তাহলে এরকম ঘটনা আমাকে ঘটতো না। এর একদিন আগে শহরের বৃন্দাবন পাড়ার দুটি বাড়িতেও ডাকাতি হয়। এর মধ্যে একটি বাড়িতে বৃদ্ধাকে হাত পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করা হয়। মামলা হলেও এখনও উদ্ধার হয়নি মালামাল। কানে ছিল, হাতে, গলায় এগুলো ছিল। আলমারি থেকে আরও অনেক প্রায় ৫-৬ বাড়ির মতো গহনা নিয়ে চলে যায়। মামলা হওয়ার পরে আজকে এই ফোন দেয়, কালকে উনি ফোন দেয়, এই সাক্ষী দরকার, এটা দরকার, সেটা দরকার। আমাকে একের পর এক বিভ্রান্তকর অবস্থা আর কি। মামলাটা করার পরে আমি তো বিচার পাওয়ার দূরের কথা, আমি নিজেও হারানোর মধ্যে আছি এখন। গ্রাম থেকে মহানগর সব এলাকার বাসিন্দারাই বলছেন, রাতে কঠোর টহল ব্যবস্থা না থাকায় বেপরোয়া হয়ে উঠছে দুর্বৃত্তরা। ইদানিং প্রশাসন এদিকে নাই বললে চলে। আস্তে ফাঁড়িতে হয়তো আমরা সদর খান্দারের বাজারে আসলে ২-১ জনকে দেখা যায় রাতের বেলা, কিন্তু এই রাস্তার ভিতরে চোখে পড়ে না। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা এলাকাবাসী আমরা সাধারণভাবে যেন ভালোভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের চাওয়া, আর কিছুই। এলাকায় মাদকসেবী বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুরি ছিনতাই। প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সচেতন মহলের। চুরি বাড়ছে, এই যে বা হচ্ছে এই যে ফেন্সিটির খোর, বাবা খোর, এরা বাড়ছে। ১০০টা লোক থাকলে, একটা গ্রামক থাকলে হয়তো ১০ জন করে ১০ দিন পর পর ডিউটি ভাগত পড়লো, তাহলে এগুলো সম্ভব, তাছাড়া সম্ভব না। আমরা মনে করি পুলিশকে তৎপর হতে হবে, তাদের সর্বাত্মক শক্তি দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, না হলে ভয়াবহ এবং কঠিন একটি সময় ক্রান্তিকাল পার করব। অপরাধীরা ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার জড়িয়ে পড়ছেন চুরি ডাকাতিতে। এজন্য আইন পরিবর্তনের তাগিদ দেওয়ার পাশাপাশি টহল জোরদারে পরিবহন সংকটের কথা বলছে পুলিশ। সাধারণ মানুষ কখনো বুঝতে পারে না যে পুলিশের টহল আছে, কিন্তু আমি ঠিকই সিএনজিতে করে টহল করতেছি। সিএনজিতে কেন টহল করছি? কারণ আমার লজিস্টিক সাপোর্ট নাই। পুলিশের যে গাড়িতে করে যদি আমি টহল করতাম তাহলে একটা দৃশ্যমান লোক থাকতো এবং অপরাধীরা বিশেষ করে সেক্ষেত্রে আরও ভয় পেত। গেল ৬ মাসে অর্ধশত চুরি ডাকাতির ঘটনা ঘটেছে বগুড়ায়। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।